Bismillahir Rahmanir Rahim. Techniques of differentiation. Techniques of differentiation. অনেকে ডিফারেন্সিয়েশন পড়েছো, তোমাদের জন্য শুভ সংবাদ হলো জাস্ট রিভিউ হবে, আর যারা পড়নি তোমাদের জন্য কিন্তু কষ্ট হবে। Question: calculate ddx of y. এটা বের করব আমরা। কিছু নাম অঙ্ক দিচ্ছি। সাপোজ x to the power x, আচ্ছা এরকম যে y equals to x to the power x। নাম্বার বি, y to the power x equals to x to the power অথবা e to the power x square। আগে কিন্তু আমরা এই টাইপের ফাংশনে ডিফারেন্সিয়েশন করি নাই। হ্যাঁ, নাম্বার সি, মনে করো x to the power sin x is equals to y। আমি আপাতত এই তিনটি প্রবলেম সলভ করাবো। এই প্রবলেমগুলো থেকে আমরা dy বাই dx বের করব। এখানে প্রত্যেকটাই দেখা গেছে একটি ফাংশন, তার উপরে পাওয়ার এজ এ ফাংশন, প্রত্যেকটাই এই টাইপের ফাংশন। সো আগে যে নিয়মে আমরা ডিফারেন্সিয়েশন করেছি ওই নিয়মে হবে না, সামথিং স্পেশাল নিয়ম লাগবে এই টাইপের ডিফারেন্সিয়েশন গুলো সলভ করতে। তবে তোমরা শিখেছো এরকম একটি ফর্মুলা, e টু দা পাওয়ার লন অফ সামথিং। সামথিং মনে করো একটা স্টার, e টু দা পাওয়ার লন অফ স্টার, তাহলে এর রেজাল্ট হবে ওই স্টারটা, মনে রাখিও ওই স্টারটা হবে তার রেজাল্ট। e টু দা পাওয়ার লন স্টার ইজ ইকুয়ালস টু স্টার। আমি যদি এইভাবে বলি যে e টু দা পাওয়ার লন অফ এক্স স্কোয়ার, তাহলে এর রেজাল্ট কত হবে বলো তো দেখি? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, ভেরি গুড। যদি বলি e টু দা পাওয়ার লন অফ e টু দা পাওয়ার সাইন এক্স, এর রেজাল্ট কত হবে? ই টু দা পাওয়ার সাইন e টু দা পাওয়ার সাইন এক্স। অর্থাৎ e টু দা পাওয়ার লন এর পরে যা থাকবে তাই রেজাল্ট হিসাবে বসবে। এটা হলো একটি ফর্মুলা, এটা 19 এর ফর্মুলা। আচ্ছা, এই জন্য আমি সংক্ষেপে বললাম যে e টু দা পাওয়ার লন স্টার ইকুয়ালস টু স্টার। ফর্মুলা হিসেবে দেখালাম e টু দা পাওয়ার লন এক্স স্কয়ার, রেজাল্ট হবে এক্স স্কয়ার। e টু দা পাওয়ার লন অফ e টু দা পাওয়ার x, এর রেজাল্ট হবে e টু দা পাওয়ার x। আমরা যদি লিখি যে মনে করো e টু দা পাওয়ার x টু দা পাওয়ার সরি হয়নি, e টু দা পাওয়ার লন অফ x টু দা পাওয়ার x, এর রেজাল্ট কি হবে? x টু দি পাওয়ার x টু দা পাওয়ার x। ভেরি গুড। এই ফর্মুলাগুলি আমাদের মনে রাখতে হবে। একটা ফর্মুলা আমি বারবার দিয়ে তোমাদেরকে একটু রিভিউ করিয়ে নিলাম। চলো আমরা তাহলে প্রবলেম 1 সলভ করি। সলিউশন এ, y ইকুয়ালস টু x টু দা পাওয়ার x। আমরা যে কোনো স্টারকেই কিন্তু এক্সপোনেনশিয়াল ইনটু লগারিদমিক ট্রান্সফার করতে পারি টু সিম্পলিফাই দিস ফাংশন। এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করার জন্য এটা এইভাবে লিখতে পারি, e টু দা পাওয়ার লন অফ x টু দা পাওয়ার x লেখা যায় না? এই মাত্র দেখালাম e টু দা পাওয়ার লন অফ x টু দা পাওয়ার x, x টু দা পাওয়ার x। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে e টু দা পাওয়ার x লন x। লগারিদমিক ফাংশনের পাওয়ারটা সহগ হিসাবে বসে। এইটার ফর্মুলাটা হলো এই টাইপের যে লন অফ x টু দা পাওয়ার a, এর রেজাল্ট হলো a লন x। জি স্যার, 19 এ পড়েছো লন অফ x টু দা পাওয়ার a, এর রেজাল্ট a লন x। ইয়েস স্যার। তাই না? আমি আরো কয়েকটা ফর্মুলা তোমাদের একটু রিকল করি, কারণ অনেকেই ভুলে গেছো। জি স্যার, একটা সাবমিট করছি, দেখেন তো সাব্বির আহমেদ গেছে কিনা।
কোন সেট বলো? A, আচ্ছা A. এখন পারবো না, আমি ক্লিন করে দিয়েছি পরে ক্লাস Okay, শেষে। sir. Thank you. Thank you, sir. আচ্ছা আমরা জানি ln of AB is equals to ln A plus ln B, এটা আমরা মনে রাখবো। আরো জানি ln of A by B is equals to ln A minus ln B, এগুলি লগারিদমিক ফর্মুলা। হ্যাঁ, ln of A to the power B, এটা হলো B ln A। আরো জানি আমরা যে এই লন গুলি হলো ই বেসড লন, 19 এর পড়া, ln দ্বারা রিপ্রেজেন্ট করে বেস ই। এখন এনি বেস লন মনে করো এই টাইপের যে লগ অফ বি টু দা বেস এ, এই ফাংশনটার বেস কিন্তু হলো এ আর লগারিদমিক ভ্যালুটা হলো বি, এটাকে বলা হয় লগ অফ বি টু দা বেস এ। আর এটাকে লিখলে লেখা হয় লন বি ডিভাইডেড বাই লন এ, অর্থাৎ লন বি লগ কে লন এ ট্রান্সফার করা হলো লন বি ডিভাইডেড বাই লন এ। আর এই ফর্মুলাগুলি তোমাদের 9-10 এর, হ্যাঁ আরসি পড়লো এগুলি পড়তে হয় এখনকার দিনে। সো আমরা এই ফর্মুলাগুলি মনে রাখবো। এখন আসো আমরা এই অঙ্কটাকে সিম্পলিফাই করেছি, আর মিড টার্মের সময় আমরা কিছু ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলা ধরে ধরে আমরা এখন এই অঙ্কটা সলভ করব। তাহলে আমরা কি পেলাম? y ইকুয়ালস টু দিস, একবার ডিফারেন্সিয়েট করব, or ddx of y is equals to ddx of e to the power x ln x। তোমাদের কি কারো মনে আছে e to the power x এর ডিফারেন্সিয়েশন? E to the power X. সেম, ভেরি গুড। তাহলে আমার কাজ হলো আমি এই পোরশনটাকে মনে মনে কি ধরবো? X. এক্স ধরবো। এই পোরশন পুরোটুকুকে আমরা প্যাকেট করে এক্স ধরবো, তাহলে হবে ই টু দা পাওয়ার এক্স। তাহলে ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা কত হয়? ই টু দা পাওয়ার এক্স। X. তাহলে আমরা পাচ্ছি ddx অফ y সমান এটাই পাচ্ছি, অর্থাৎ ই টু দা পাওয়ার এক্স লন এক্স। যাকে আমরা এক্স ধরেছি প্যাকেট করে, আসলে কি সে এক্স? না না, স্যার, sir. X না, ln X. সে এক্স X না। ln X. যেহেতু এক্স না, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এই এটা কিন্তু আমি মিডে পড়িয়েছিলাম ধরে প্যাকেট সিস্টেম, যে এটাকে আমরা মনে মনে এক্স ধরেছি, ই টু দা পাওয়ার এক্স, ddx অফ ই টু দা পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন হলো ই টু দা পাওয়ার এক্স। যাকে এক্স ধরেছি, ইট ইজ নট এক্স, সো ইট হ্যাজ টু বি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স अगेन, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। এখন আমরা এই অংশটুকু কোথা থেকে পেয়েছিলাম? এটা না, এইখান থেকে। ই টু দা জি, পাওয়ার স্যার। এক্স লন এক্স, আর ই টু দা পাওয়ার এক্স লন এক্স মানে এক্স টু দা পাওয়ার এক্স না? জি স্যার। তাহলে আমরা অঙ্কের সুবিধার জন্য সিম্পলিফাই করেছিলাম, পরবর্তী লাইনে আমরা এটাকে এক্স টু দা পাওয়ার এক্স লিখতে পারি, কারণ এটা তো এখান থেকে এসেছে। জি স্যার। আর এই অংশটুকু ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করব। আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে রেখে দিলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত যেন? 1 by X. 1/x প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইনটু ln x। তাহলে আমাদের রেজাল্ট হলো x টু দা পাওয়ার x 1 প্লাস ln x। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এখানে অঙ্কটা যদিও মনে হচ্ছে একটু বেশি বড় না, এখানে অনেক কাহিনী আছে, অনেক শেখার আছে। প্রথমত ফাংশনটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই না করে এই টাইপের প্রবলেম পারা যায় না। অবশ্যই সিম্পলিফিকেশনটা শেষ করার পর তারপরে আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, দেন আমরা প্যাকেট করলাম, প্যাকেট সিস্টেম করার পরে বাকি কাজটুকু সম্পূর্ণ করেছি। কোনো কোশ্চেন আছে? এনিবডি? সুজাত আলী কি বুঝতেছ? জি স্যার, বুঝতে স্যার। স্যার আরেকবার রিভিউ করেন স্যার একটু।
আচ্ছা, রিভিউ না পার্টিকুলার কোনটা, সেটা কিন্তু দুই ধরনের। রিভিউ মানেই হলো আমি স্যার কিছুই বুঝি না, পার্টিকুলার মানে হলো স্যার মোটামুটি বুঝতে পারছি, এই জিনিসটা বুঝি না। স্যার স্যার আরেকবার বুঝাই দেন। সেকেন্ড স্টেপটা স্যার বুঝাইলে ভালো আচ্ছা হতো। আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমি সম্পূর্ণ মনে করো ক্যাপাবল হয়নি, আবার নতুন করে অঙ্কটা করাই। ঠিক আছে, একেবারে ফ্রেশ। আমাদের প্রবলেমটা ছিল y ইকুয়ালস টু x টু দা পাওয়ার x, তাকে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে। তাহলে প্রশ্নটা আগে লিখে নিলাম। এখন এই x এর উপরে পাওয়ার x, এটা সিম্পলিফাই করতে হবে। আর এই সিম্পলিফিকেশনের জন্য ওই যে কিছুক্ষণ আগে আমরা ফর্মুলা দেখিয়েছি, ই টু দা পাওয়ার লন স্টার সমান স্টার, অতএব এই স্টারকে ই টু দা পাওয়ার লন স্টার এক্সপোনেনশিয়ালি শিফট করব। যে কোনো এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে, ফাংশন কমপ্লেক্স ফাংশন থাকলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলাটা কি ছিল? ই টু দা পাওয়ার লন স্টার সমান স্টার, স্টার। এই ছিল আমাদের ফর্মুলা। স্টার মিনস সামথিং, যাই থাকুক না কেন এটা বলবে, অর্থাৎ এই স্টারকে ই টু দা পাওয়ার লন স্টার লিখতে পারি। তাহলে এক্স টু দা পাওয়ার এক্স কে ই টু দা পাওয়ার লন অফ এক্স টু দা পাওয়ার এক্স লিখতে পারি ওই ফর্মুলা দিয়ে। এখন আমরা লগারিদমিক ফাংশনের ফর্মুলা হলো পাওয়ারকে সহগ হিসাবে লেখা যায় 9-10 এর পড়া, আমি সেটাও কিন্তু কিছুক্ষণ আগে ফর্মুলায় দেখিয়েছি। ফাইন, এখন আমাদের ফাংশনটা সিম্পলিফাইড মোডে আসলো। দেন আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এখন এই পুরোটুকুকে মনে মনে এক্স ধরেছি, ই টু দা পাওয়ার এক্স, আর ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন সেম, ই টু দা পাওয়ার এক্স। যাকে এক্স ধরেছি ইট ইজ নট এক্স, ইট হ্যাজ টু বি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। ওয়ান্স এগেইন সেটা করলাম। এই লাইন থেকে এই লাইন আমরা কিন্তু ভালোভাবে মিড টার্মে পড়িয়েছি, অন ক্যাম্পাসে বুঝে বুঝে মনে হয় আমরা এগুলি না অফলাইনে পড়িয়ে অনলাইনে পড়িয়েছি। ইউভি মেথডের ফর্মুলা, অর্থাৎ এক্স রেখে দিয়েছি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা দিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন লন এক্স রেখে দিলাম। এই দুটা কাটাকাটি করলে হয় 1, গুণ করলে হয় লন এক্স। এই হলো dy বাই dx এর রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার এই ম্যাথগুলো স্যার এমনি ওয়াই পক্ষে স্যার লগ দিয়ে গুণ করেও তো মনে হয় করা যাবে। হ্যাঁ, ও ফাইন ফাইন, আমি আসতেছি। উভয় পাশে লন ইন্ট্রোডিউস করে বা গুণ করেও হবে, তবে সব অঙ্ক হবে না, কিছু অঙ্ক হবে, সব অঙ্ক হবে না, আমি সেটাও দেখাবো। তো তোমরা ডিপ্লোমাতে পড়েছো উভয় পাশে লন নিয়ে করা, আমি জানি। সেটা এই জন্য করাইনি কারণ তোমরা একবার করেছো ওইভাবে। এখানে যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক হবে, কিন্তু চতুর্থ আরেকটা অঙ্ক দেখাবো যা ওইভাবে হয় না, তবে এইভাবে হয়। ও ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, বুঝতে আসলে পারলে অনেক ভাবেই করা যায়, তুমি যদি ওইভাবেও করো নো প্রবলেম। আমরা দ্বিতীয় প্রবলেমটাতে আসি। আমি দ্বিতীয় প্রবলেমটা যদি ওই মেথডে করি তাহলে পুরাতন পড়াটা রিভিউ হবে। সলিউশন, যে given that y to the power x equals to e to the power x square, taking ln of both sides, that means ln of y to the power x equals to ln of e to the power x square. এই টাইপের প্রবলেম পারবে, পরের অঙ্ক দেখাবো যে এই লগারিদমিক নিয়ে হবে না, তাহলে জিনিসগুলি ক্লিয়ার। এখন এটাকে সিম্পলিফাই করলে হয় x ln y is equals to x square ln e, or x ln y is equals to x square, আর ln e এর মান কত? 1। এখন আমরা বোথ সাইডস ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x।
That means ddx of x ln y is equals to ddx of x square. এখানে ইউবি ফর্মুলা হবে, তাহলে ইউবি এর ফর্মুলাটা কেয়ারফুলি কিন্তু করতে হবে। প্রথমে আমরা এক্স কে রেখে দিলাম, লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন কে পারবে পারবো স্যার। বলো? 1/y into dy/dx। ভেরি গুড। অন্যরা বলতেছে স্যার একজন বললে হবে, আমাদেরও তো পারতে হবে, একটু বুঝিয়ে দেন, ও কিভাবে বলছে বুঝি নাই, এমনটা হতে পারে। তো আসলে হয়েছে কি, এটা গত মিডিও পড়িয়েছি, আবার পড়াই। আমাদের জিনিসটা হলো এক্স কে রেখে দিলাম, লন ওয়াই ডিফারেন্সিয়েশন, এটা ওয়াই এর ফাংশন। ওয়াই এর ফাংশন যেহেতু, এই থিঙ্কিংটা হলো এরকম লন ওয়াই, আর আমরা এটা কাজ করি এইভাবে, ডিডি ওয়াই অফ লন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই ডিডি ওয়াই কাটা যায়, আগেরটাই থাকে, এর রেজাল্ট হলো 1/y এই ডিওয়াই বাই ডিএক্স। এই কথাটাই বন্ধু বলেছে, যে বন্ধু বলেছে, আমি কিন্তু ডাইরেক্ট এটা লিখবো, তোমরাও লিখতে পারবে 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু লন ওয়াই, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। 2i6 হয়ে গেল। এখন ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা বসিয়ে দিব, আর এটা হলো আমাদের সাইড নোট, এটা দরকার নাই। আর তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও, নো প্রবলেম। তাহলে আমরা কি পেলাম? একটু এপাশ ওপাশ করতে হবে, দ্যাট ইজ এক্স বাই ওয়াই dy by dx is equals to 2x minus ln y। তাহলে সুতরাং dy by dx হবে 2x minus ln y, আর উপরে y যাবে, নিচে x আসবে। এই হলো আমার দ্বিতীয়টার অ্যান্সার। তৃতীয় যে প্রবলেমটা ছিল সেটা তোমরা নিজেরা ট্রাই করিও। ঠিক এই অঙ্কটা আমি কিন্তু ওই এক্সপোনেনশিয়ালের যে ফর্মুলাটা দিয়েছি সেভাবে করতে পারবো, এবং এই রেজাল্টটাই আসবে, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, সো যে কোনো ভাবে আমরা করতে পারি যদি ই থাকে, তবে সব সময় এইটা হয় না। এরকম একটা অঙ্ক দেখাচ্ছি। মনে করো যে ক্যালকুলেট x to the power 1 by x plus y to the power x is equals to মনে করো যে y স্কয়ার। সাপোজ একেবারে সিম্পল একটা। এখন তুমি উভয় পাশে লন নিয়ে কোনো ফর্মুলা পাবে না। কেন? কারণ এর মধ্যে প্লাস কানেকশন, অর্থাৎ তুমি যদি উভয় পাশে লন নাও, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে লন অফ এ প্লাস বি, এইরকম কোনো ফর্মুলা নাই। কেন নাই? কিছুক্ষণ আগে বলেছি ফর্মুলা আছে এরকম, লন এ বি সমান লন এ প্লাস লন বি। গুণ অবস্থায় থাকলে এই ফর্মুলা, কিন্তু যোগ অবস্থায় কোনো ফর্মুলা নাই। আর এই জন্য যেহেতু এখানে যোগের কানেক্টিভিটি বা পক্ষান্তর করলে বিয়োগের কানেক্টিভিটি, অতএব এই অঙ্কটা আর মাইনাস তো প্লাসের জায়গায় না রে ভাই, আমি কিছুক্ষণ আগে কিন্তু দিয়েছি লন এ বাই বি, এখন হবে লন এ মাইনাস লন বি। বলেছি একটা প্লাস হোক বা মাইনাস হোক, যদি লগারিদমিক ইন্ট্রোডিউস করি কোনো ফর্মুলা হবে না। সেই জন্য সব অঙ্ক লগারিদমিক ফাংশন ধরে ক্যালকুলেশন করা যায় না, বাট ইউ ক্যান ক্যালকুলেট উইথ দ্য হেল্প অফ দ্যাট ফর্মুলা, e to the power ln star equals to star।
স্টার এই জন্য আমি ওইটা দিয়ে শুরু করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা অঙ্কটা সলভ করি। আমি একটু ধীরে ধীরে অঙ্কটা করব, আর তোমরা কয়েকজন আছো এবং তারা নিজেরা করে আমাকে একটু কষ্ট করে জমা দাও। দেখি সুজাত আলী, বা আমি নাম মনে করতে পারছি না, যারা 8, 9, 10 পেজ মিডে রিটেনে, আমি মনে করি তোমরা এটা পারবে। হ্যাঁ, অবশ্য যারা 0 আর 1 পেয়েছো তারাও যদি পারো তাতেও সমস্যা নেই, কারণ 0 তো পেতেই পারো এখন, পারলে নো প্রবলেম। সলিউশন, তাহলে given that x to the power 1 by x plus y to the power x is equals to y square, or e to the power ln of x to the power 1 by x plus e to the power ln of y to the power x e to the power ln of y to the power square. আমরা প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা ভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু লন নিতে পারি না, হয় না। এখন এটার সিম্পলিফিকেশনটা কি হবে? e to the power 1 by x ln x plus e to the power x ln y is equals to e to the power 2 ln y. এখন এটা কিন্তু সিম্পলিফাই মোডে এসেছে। We can differentiate both sides. যদি differentiate করি, ddx of e to the power ln x by x plus ddx of e to the power x ln y is equals to ddx of 2 ln y. Sorry, ভুল লিখেছি, এটা হবে e to the power 2 ln y. এবার আমরা এই পুরোটুকুকে মনে মনে প্যাকেট করব, এই পুরোটুকু মনে মনে প্যাকেট করব, এটাও মনে মনে প্যাকেট করব, এভাবেই করতে হয়। তাহলে আমাদের রেজাল্ট হবে e to the power ln x by x into ddx of ln x by x plus e to the power x ln y into ddx of x ln y is equals to e to the power 2 ln y into ddx of 2 ln y. আশা করি প্যাকেট সিস্টেম তোমরা বুঝতেছো। তবে আমি এটাও বিশ্বাস করি তোমরা যদি হাতে কলমে প্র্যাকটিস না করো, আমি যতই পড়াই পারবে না। পারতে হলে তোমাকেই মাঠে নামতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই পারবে। এবার এই টার্মটা কিন্তু এসেছে আমাদের একেবারেই স্টার্টিং টার্ম থেকে, e to the power ln x by x, এটাকে ঘুরিয়ে ফিরে কিন্তু আমরা ওই x to the power 1 by x এ ট্রান্সফার করতে পারি, দ্যাট ইজ x to the power 1 by x। আর এইটার একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা u by v x স্কয়ার x into 1 by x minus ln x into 1। কি করেছি দেখো, u by v এর ফর্মুলা v স্কয়ার, v কে রেখে দিলাম ln x এর ডিফারেন্সিয়েশন, মাইনাস ln x রেখে দিলাম x এর ডিফারেন্সিয়েশন। একইভাবে এটাও এর আদি ভ্যালুটা হলো y to the power x, আর এটা uv মেথডের ডিফারেন্সিয়েশন, x রেখে দিলাম 1 by y then dy by dx plus 1 into ln y। এখানে এটার আদি ভ্যালু হলো y স্কয়ার, আর এর ডিফারেন্সিয়েশন 2 into 1 by y into dy by dx। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইন। আমি মনে করি তোমরা যদি প্র্যাকটিস না করো এই লাইনটা অবশ্যই তোমরা বুঝবে না, আমি যতবারই বুঝাই, কারণ এখানে আমরা
এর আদি ভ্যালুটা বসিয়েছি, ভালো কথা, ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করেছি, এর আদি ভ্যালু বসিয়েছি, ইউ ভি এর ডিফারেন্সিয়েশন করেছি। খেয়াল করে দেখো কয়টা ফর্মুলা বারবার আসতেছে। আর এর আদি ভ্যালুটা বসিয়েছি, দেন এখানে লন ওয়াই ডিফারেন্সিয়েশন করতে হয় কিভাবে সেটা আমরা দেখালাম। এখন আমাদের প্রশ্নটা যেহেতু ছিল কি ডিওয়াই বাই ডিএক্স, প্রশ্নটা ছিল ডিওয়াই বাই ডিএক্স, এই মানটা আমরা বের করব। সো এই পুরো সমীকরণ থেকে কোথাও না কোথাও ডিওয়াই বাই ডিএক্স আছে, দুই জায়গায় আছে। এইখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে আর এই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স আছে। আর ডিডিএক্স অফ ওয়াই এর মানগুলি বাম পাশে, আর এই সারা যে মানগুলি সেগুলি চলে যাবে ডান পাশে। এইভাবে আমরা পক্ষান্তর করে মানগুলো ক্যালকুলেশন করব। তাহলে আমরা পরে নিচে একটা লাইন লিখতে পারি ছোট করে, অনেক জায়গা দেখা যাচ্ছে। এইটা হলো দেখো এক্স, এই এক্স ওয়াই টু দা পাওয়ার এক্স, আর নিচে ওয়াই ওয়াই টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তোমরা কি বুঝতে পেরেছো? এই এক্স এখানে, আর ওয়াই টু দা পাওয়ার এক্স আর ওয়াই টু দা পাওয়ার ওয়ান, ওয়ানটা নিচে, তাই পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান বসালাম। এটা হলো ডিওয়াই বাই ডিএক্স এর সহগ। আবার এদিকেও সহগ আছে, তবে চিহ্নটা হবে মাইনাস। সেটা কি ওয়াই ওয়াই কাটা যায়, থাকে টু ওয়াই, এর সাথে আছে ডিওয়াই বাই ডিএক্স। এখন এই ডিডিএক্স অফ ওয়াই এর টার্ম ছাড়া আরো দুইটা টার্ম আছে, সেই দুইটা টার্ম বাম দিকে আছে, চলে যাবে ডান দিকে। তাহলে কি কি টার্ম আছে? একটি টার্ম হলো ওয়াই টু দা পাওয়ার এক্স লন ওয়াই, আরেকটি টার্ম হলো এই পুরোটুকু। এই দুটাই চলে যাবে বাম পার্শ্বে। তো বাম পার্শ্বে আমরা নিতে পারি ডিরেক্টলি, আমরা জাস্ট মাইনাস একটা দিয়ে নিয়ে যাব, অথবা এই প্লাসটা যদি মাইনাস, এই মাইনাসটা প্লাস করি, অর্থাৎ এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এভাবে আমরা নিতে পারি, অনেক ভাবে নিতে পারি। আর এটা ডাইরেক্টলি মাইনাস আমরা লিখে নিচ্ছি যে এত, সাপোজ ওয়াই টু দা পাওয়ার এক্স, ওয়াই টু দা পাওয়ার এক্স লন ওয়াই, আর এটা হবে মাইনাস, এই জায়গাটা আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দা পাওয়ার ওয়ান বাই টু মাইনাস টু, এক্স টু দা পাওয়ার ওয়ান বাই টু, আর এখানে হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দা পাওয়ার ওয়ান বাই এক্স, নট ওয়ান বাই এক্স, x to the power 1 by x minus 2 into this term 1 minus ln x, 1 minus ln x। তাহলে আমরা কি কাজ করেছি দেখো, এই টার্মটা নিয়ে গেলাম এখানে, আর এখানকার টার্মটা নিয়ে গেলাম, আর ddx of y সংশ্লিষ্ট টার্মটা আমরা বামে রাখলাম। এখন আমরা dy by dx করার সময় এই টার্মটা ডানে চলে যাবে, তবে নিচে বসবে। উপরে চলে গেলাম, therefore ddx of y কি হবে, এই টার্মটা আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে কিন্তু একটু ঘুরিয়ে লেখা যায়, অর্থাৎ y টু দা পাওয়ার x ln y, আর এটা হবে প্লাস x টু দা পাওয়ার 1 বাই x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস ln x, সরি x। আচ্ছা, আমরা এই লাইন থেকে ওই লাইনে গিয়েছি জাস্ট ddx অফ y, আর এই টার্মটা থেকে একটা মাইনাস কমন নিয়েছি, যার ফলে এটা প্লাস, এটা প্লাস। তবে এই টার্মটা থেকেও যদি আমরা একটা মাইনাস কমন নেই, সেটা হবে 2y আগে বসবে, আর মাইনাস x y টু দা পাওয়ার x মাইনাস 1। এই হলো আমাদের এই বিশাল অঙ্কটার থেকে ddx অফ y এর ভ্যালু বের করা। আসলে এত বড় অঙ্ক বা এত জটিল অঙ্ক কিন্তু তোমাদের আসে না, ছোট ছোট অঙ্ক আসে। তবে কেন করালাম, এই জন্য করিয়েছি যে বিশাল বিশাল অঙ্কগুলি যদি তুমি ব্রেন দিয়ে রিয়েলাইজ করো,
বোঝার চেষ্টা করো, দেন তোমার ব্রেন খুলে যাবে, ছোট ছোট প্রবলেম পাইলেই তুমি দ্রুত সলভ করতে পারবে। এই জন্য একটু বড় দেখি একটা অঙ্ক সলভ করলাম। এখানে আরো একটা শিক্ষা হলো, লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করে, অর্থাৎ টেকিং লন অফ বোথ সাইডস বা লগ অফ বোথ সাইডস নিয়ে এই প্রবলেম সলভ করা যায় না, বিকজ হিয়ার ইজ এ প্লাস সাইন অর ইট মে বি মাইনাস। আমরা পারবো না, তবে এই ফর্মুলা দিয়ে করতে পারবো। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। স্যার এই হলো, জি বলো। স্যার 4 নাম্বার লাইন থেকে যদি আরেকবার একটু বুঝাইতেন। 1 2 3 4 এই লাইনটা বুঝো নাই, তাই তো? হ্যাঁ স্যার। এই লাইনটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই লাইন থেকে এই লাইন দেখো ddx, আর এটা তো ই টু দা পাওয়ার 1 আর ln x গুণ করলে হয় ln x, আর x নিচে আছে ই টু দা পাওয়ার ln x বাই x। এখানেও ডিফারেন্সিয়েশন ddx অফ x ln y, এখানেও কিন্তু ডিফারেন্সিয়েশন ddx অফ ই টু দা পাওয়ার ওই অংশটুকু। এখন ডিফারেন্সিয়েশনের যে নীল কালারের লাইনটা, এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি কয়েকবার রিপিট করে দেখিয়েছি, আমি আবারও বলতে চাচ্ছি কিভাবে করলাম। আর আমি যদি তোমাকে আরো মাল্টিপল টাইমস বুঝাই, তুমি বুঝবে না যতক্ষণ না তুমি মাঠে না নামবে, অর্থাৎ তুমি প্র্যাকটিস না করবে। আমি বুঝাতে পারবো, আমার সমস্যা হবে না, আমি তো করেছি, বুঝাতে পারবো। তাহলে আমি কিন্তু বলেছি যে এই পুরোটুকুকে এক্স ধরতে হয়, এক্স ধরলাম, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ব্রেন থেকে বের করতে হবে যে এটাই ভালো কথা। তো যাকে এক্স ধরেছি সে তো এক্স না, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই কাজটা বাকি তিনটার বেলায় সত্য। এখন আবার আমার সমস্যা হয়ে গেল এই জায়গায়, অর্থাৎ আগের ক্লাসের পড়াই আমাকে কষ্ট দিবে। এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসের করা অঙ্ক, ইউ বাই ভি মেথডের ডিফারেন্সিয়েশন। এই জায়গাটা আমি এখন যতই বুঝাই তুমি না করলে বুঝবে না। একইভাবে আগের ক্লাসের একটা ইউভি এর অঙ্ক, এগুলি আমাদের নিজেদের করতে হবে। স্যার এইগুলো বুঝতে পারছি। হ্যাঁ, ইনাফ, থ্যাংক ইউ। একইভাবে এই জায়গাটা, এরপরে আর কিছু না, এরপরের কাজটুকু হলো একটু যোগ বিয়োগ করা। তবে এই যোগ বিয়োগ গুলো অনেকে বুঝে না, সে কারণে একটু নিজে একটু চিন্তা করতে হবে। স্যার যে লিখেছে কিভাবে এটা হলো, সূচকের নিয়ম কেন হলো, এখানে এক্স টু দা পাওয়ার 1 বাই এক্স মাইনাস 2 কেন হলো, দেখি চিন্তা করে। এই যে চিন্তা করবে, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট, এটাই তোমার শিক্ষা, এটাই অর্জন, যে চিন্তা করতে পেরেছো। তুমি এইভাবেই চিন্তা করে করে মিলিয়ে নিবে। হয়তোবা ক্যালকুলেশন আমার এটা ভুলও হতে পারে, তবে মনে হয় ভুল হয় না, কারণ আমরা ধীরে ধীরে করেছি। ঠিক আছে, এই টাইপের প্রবলেম আমি তোমাদেরকে আরো কিছু প্রবলেম আমাদের টেক্সট বই থেকে দিব, শীট দিব, সেগুলি তোমরা প্র্যাকটিস করবে। চলো আমরা আরেকটু অন্য লেভেলের প্রবলেম সলভ করে থাকি। এই টাইপেরই হবে, এর চেয়ে কঠিন কোনো অঙ্ক থাকবে না। ডিফারেন্সিয়েশন, স্যার জি স্যার। স্যার যে শীট দিতে চাইলেন এটা কি আমাদের ক্লাসরুমে দেয়া আছে? মেবি দেয়া আছে, দেখতে হবে। আর স্যার আমাদের এই ভিডিওটা স্যার আজকে রাতের মধ্যে দিলে আমাদের জন্য ভালো হবে মেবি। হ্যাঁ, ইনশাআল্লাহ আই উইল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট। ওকে স্যার। আচ্ছা, অনেক সময় প্রশ্নটা এমন থাকে যে ডিফারেন্সিয়েট সরি ডিফারেন্সিয়েট মনে করো x to the power sec x with respect to x to the power sin inverse x. Differentiate a term x to the power sec x with respect to x to the power sin inverse x. ঠিক আছে, তা এই টাইপের ডিফারেন্সিয়েশন যদি আসে, আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করেছি শুধু y কে x এর সাপেক্ষে, এখানে এই ফাংশনটাকে ওই ফাংশনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা একটা সমাধান করব এইভাবে,
যে let y equals to x to the power sec x and z equals to x to the power sin inverse x. Sin inverse x. Then we have to calculate dy by dz. অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম y আর ওই ফাংশনটাকে ধরে নিলাম z। অর্থাৎ আমাদের এখন বের করতে হবে কি dy by dz। এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝেছি স্যার। ওকে, এখন আমরা dy by dz বের করব। নাও dy by dz is equals to dy by dx divided by dz by dx. স্যার ক্লাস কয়টা পর্যন্ত নেবেন? আমাদের ক্লাস শুরু হয়েছে 7টা, জি। শেষ হবে কমপক্ষে 8:20। ও স্যার, আমাদের এখানে জামাত 8টায়, তো আমি নামাজের জন্য যাইতে চাচ্ছিলাম, কিন্তু আসলে তো আর ক্লাস পাবো না। পাবে 20 মিনিট তো লাগবে নামাজের জন্য। আচ্ছা, আমাদের এদিকে জামাত 7:15, অনেক জায়গায় 7টায়। জি, আমাদের এখানে 8টায় তো। চ্যাট বক্সে আইডি লিখে যাও। জি, থ্যাংক ইউ স্যার। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব y কে, z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব y কে, অর্থাৎ dx দ্বারা উপরে এবং নিচে ভাগ করেছি। তাহলে কত হয় ddx of y, y কত x to the power sec x, আর নিচে ddx of z, z কত x to the power sin inverse x। আমরা কিন্তু এই অঙ্কটা করতে হলে একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, আমরা জানি, তাই না? x এর উপরে পাওয়ার x, x এর উপরে পাওয়ার সাম ফাংশন অফ x। তাহলে ওই ইলনের ফর্মুলা অ্যাপ্লাই করব, করে করে আমরা এটা করতে পারবো। অথবা এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা এই অঙ্কটা করব, দেন এই অঙ্কটা করব, এই অঙ্কটার একটা রেজাল্ট বের করব, এই অঙ্কটার একটা রেজাল্ট বের করব, দেন ক্যালকুলেশন করব। যেহেতু ছোট ফাংশন, উভয় পাশে লন নিয়েও করতে পারবো, অথবা ইলন নিয়ে আমরা করতে পারবো, যে কোনো ভাবেই তোমরা করতে পারো। ওকে, এখন আমরা এই পোরশনটুকু করব, দ্যাট মিন্স dy বাই dx বের করব। সুতরাং x টু দা পাওয়ার sec x, এটাকে লেখা যায় e টু দা পাওয়ার ln of x টু দা পাওয়ার sec x, that is e টু দা পাওয়ার sec x ln x। আর এই ফাংশনটাকে x টু দা পাওয়ার sin inverse x কে লেখা যায় e টু দা পাওয়ার ln of sin inverse x। আমি মনে হয় কোথাও ভুল লিখেছি, হ্যাঁ, x e to the power ln of x to the power sin inverse x, that means e to the power sin inverse x ln x। এই দুটা ফাংশনকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এখন 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে ডিফারেন্সিয়েশন করে ফেলবো আমরা। সো 1 নম্বর সমীকরণ implies that dy by dz এখন রামধুনি যাও, আমার কাম বাড়ায়ও না প্লিজ, যাও এখান থেকে যাও। ddx of x to the power sec x, x to the power sec x হলো e to the power sec x ln x, আর এটা হলো ddx of x to the power sin inverse x, রেজাল্ট হলো e to the power sin inverse x ln x।
এখন আমরা এই ডিফারেন্সিয়েশন দুইটি পর্যায়ক্রমে করতে থাকব। এর ডিফারেন্সিয়েশন সেটাই হবে, অর্থাৎ e টু দা পাওয়ার sec x ln x আর ddx অফ sec x ln x, এটা হবে e টু দা পাওয়ার sin ইনভার্স x ln x আর ddx অফ sin ইনভার্স x ln x। কতক্ষণ আগে যেভাবে করেছি ঠিক ওই রকমই, কিন্তু অঙ্কগুলি বারবার আসতেছে ওই ফর্মুলাতে। দেন আমরা কি করব, এর আদি ভ্যালুটাতে চলে যাব। e টু দা পাওয়ার sec x ln x এর আদি ভ্যালু হলো x টু দা পাওয়ার sec x। e টু দা পাওয়ার sin ইনভার্স x ln x এর আদি ভ্যালু কি কে বলতে পারবে? ইশতিয়াক আহমেদ, এটা কোথা থেকে আসছে? e টু দা পাওয়ার sin ইনভার্স x ln x এর ইনিশিয়াল ভ্যালু কোনটা? x to the power sin power x। হ্যাঁ, x টু দা পাওয়ার sin ইনভার্স x। আর আমরা এখন এই কাজগুলো করব। তাহলে মুছে ফেললাম, মানগুলো বসিয়ে দিব এখন। or dy by dz is equals to, এটা হলো x to the power sec x to the power sec x, আর নিচেরটা হলো x to the power sin inverse x। এবার এই অংশটুকু আমাদের কিন্তু নিজেদের জানতে হবে। আমি পড়িয়েছি sec x এর ডিফারেন্সিয়েশন কি কে পারবে? sec x tan x। ভেরি গুড, দেখেছো, sec x tan x tan x। সেই ক্ষেত্রে ln x টা ফিক্সড, অর্থাৎ Constant. ln x রেখে দিয়ে sec x এর ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এখন কি করতে হবে, ln x এর ডিফারেন্সিয়েশন আর sec x রেখে দিলাম, শেষ। একইভাবে নিচেরটা আমরা sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। এটা হলো sin ইনভার্স x এর ফর্মুলা। এটা আমি মনে হয় তোমাদেরকে দেইনি, না স্যার, এটা নতুন। ddx অফ sin ইনভার্স x 1 বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। এর সাথে আরেকটা দিয়ে দিলাম ddx অফ tan ইনভার্স x 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই দুটি ফর্মুলা তোমাদের ফর্মুলা বক্সে অ্যাড করে নেবে। ddx of sin inverse x 1 by square root of 1 minus x square, ddx of tan inverse x is equals to 1 by 1 plus x square। তাহলে আমরা sin inverse x এর ডিফারেন্সিয়েশনটা করলাম, সাথে রেখে দিলাম ln x। এবার ln x এর ডিফারেন্সিয়েশন করলাম, রেখে দিলাম sin ইনভার্স x। এই হলো আমাদের dy বাই dx, এবং এটাই আমাদের অ্যান্সার। তার মানে কি, ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ডিফারেন্সিয়েশনটা জানতে হবে। এখন আমি তোমাদেরকে এতক্ষণ যা করালাম, আমি আর সামনে যাচ্ছি না, বাকিটা আমরা আপকামিং ক্লাসে করব। এর উপরে একটু পেছনে চলে আসি ছোট ছোট অঙ্কের মাধ্যমে, দেখি আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে বোঝা যাবে যে না স্যার, আমরা এগুলি ক্লিয়ার বুঝতেছি। আচ্ছা, আমি প্রশ্ন করলাম ddx of y is what? দেওয়া আছে x square plus y square is equals to 2xy। এই সমীকরণ থেকে dy by dx এর মানটা বের করবে। শফিকুল খান, তৌসিফ আকবর, জাহিদুল ইসলাম, রাবেয়া আক্তার সহ আমি যাদেরকে দেখতে পাচ্ছি 34 জন, সুমারানী, সম্রাট আকবর, সকলেই ট্রাই করো। এতক্ষণ তো অনেক কঠিন কঠিন পড়ালাম, এখন কিন্তু আবার অনেকটা সহজ দিলাম যেন ব্রেনে কাজ করে। এই ডিফারেন্সিয়েশন করে এটা বের করো একটু, হোয়াটসঅ্যাপে পাঠাও। যে সবার আগে পাঠাবে, দেন আমি অঙ্কটা পরের অঙ্কটাতে যাচ্ছি। 2 মিনিট টাইম।
তোমরা কি করতে পেরেছো? জি স্যার, দেখছি করে। ও থ্যাংক ইউ আমি একটু দেখে নিই। এটা একটু সহজ দেখে দিয়েছিলাম যেন একটু ঠিক আছে, হয়েছে। দিয়েছি স্যার। আমি দেখলাম সুযোগ তারিখটা ঠিক আছে। এই তৌহিদুল ইসলাম তুমি যে পাঠিয়েছো, তোমার দি লেখাটা হয় না, খেয়াল রাখিও। ঠিক আছে স্যার। কারণ এই লেখাগুলি আমি দুইজন করেছো, বাকিরা সুজাত আলীর কাছ থেকে দেখে দেখে বুঝে বুঝে করার চেষ্টা করো। আমি আরেকটা দিচ্ছি, আশা করি তোমরা পারবে। ক্যালকুলেট ddx of y, যেখানে মনে করুন root x plus root y সমান root a is constant, a is a constant, root x plus root y সমান root a, এটা করো দেখি।
করেছো? ট্রাই করো, এটা ওই টাইপেরই আগেরটা যেভাবে করেছো। স্যার দিছি, দেখেন তো হয়েছে নাকি? জি দেখতেছি। এই রুট 2 root y divided by 2 root x, একটি মাইনাস দেখা যাচ্ছে, 2 2 কাটা যায় না? জি স্যার, এটা কাটতে খেয়াল নাই স্যার। আর ডি কে সুন্দর করে লিখতে হবে তোমাকে অবশ্যই। এই তুমি যেভাবে লিখেছো এইভাবে লেখা যাবে না, কেন জানো? কারণ হলো এটার আরেকটা নাম আছে, এটার নাম হলো ওয়েলার এল। এটা ক্যালকুলাস 2 তে পড়বে, হয়তো বা আমি পড়াতে পারি। এটা আর এটা অর্থ দুই ধরনের, স্যার দিছি কাজ স্যার। দুই রকম। তো এখন যদি এইটা লিখে থাকো তাহলে কিন্তু তোমার মিনিং ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ডেল আর এটা হলো ডি। স্যার দিছি স্যার। ঠিক আছে স্যার। এটা খেয়াল রাখবে, আমি দেখতেছি। সুদের তালেরটা আসছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, ভেরি গুড। আর সুজাত আলী তোমারটা হয়েছে। আমি সর্বশেষ আরেকটি দিচ্ছি। তো সবাইকেই করতে হবে, আর বিশেষ করে এক দুইজন করলে বাকিরা কিন্তু ওদের কাছ থেকে হেল্প নিয়েও তোমরা করতে পারো, কপি না করে হেল্প নিতে পারো, বুঝতে পারো যে কিভাবে হলো, প্রয়োজনে প্রশ্ন করতে পারো। আমার কাজটা কিন্তু বন্ধুরা করে দিচ্ছে, ঠিক আছে? দে আর দ্য ইউর সেকেন্ড টিচার। মনে করো ক্যালকুলেট dy by dx where x equals to r cos cube theta, sorry r না, এটা মনে করো 5, and y equals to 5 sin cube theta। এটা বের করবে। এই টাইপের আমি কিন্তু পড়িয়েছি কিভাবে, ওই যে ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু দিস, ওইটাই প্রশ্ন করেছি একটু ঘুরিয়ে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করো, দেখি কি আসে।
এবার আমি প্রত্যাশা করব যেহেতু 3 জন তোমরা আগের অঙ্কগুলো পাঠিয়েছো, তোমরা ব্যতীত অন্যরা আগে পাঠাবে। তৌসিফের পাঠানো অঙ্কতে একটা মাইনাস প্রবলেম আছে, মাইনাস দাও। একটি মাইনাস আসবে, সেই মাইনাসটা তোমার মিস্টেক হয়েছে। স্যার পাঠাইছি স্যার। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। তৌহিদুল ইসলাম dx by d theta সমান 15। আচ্ছা, তোমার তো ভুল হয়ে গেল। ভুল হয়ে গেছে তৌহিদ। তুমি ওই যে মনে মনে যে cos থিটাকে এই থিটা ধরে cos কিউব থিটা ডিফারেন্সিয়েশন করবে না, দ্যাট ইজ x কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কয়ার। ও স্যার ঠিক আছে স্যার, ভুল হয়েছে স্যার। ভুল হলে আবার করো, যেহেতু বুঝতে পেরেছো ভুল করেছো, এটা আবার করো। জি স্যার ঠিক আছে। হুম। জি স্যার দিছি স্যার। হ্যাঁ, সুজাত আলীরটা পেয়েছি, মেবি তোমার এটা হয়েছে 3 sin square, sin এটা cos, okay, and then -3 cos square, then cos differentiation minus sin, একটা মাইনাস আসবে, উপরে sin নিচে cos -10 theta। ভেরি গুড সুজাত আলী, ইউ আর রাইট। সুজাত আলীর অঙ্কটা হয়েছে। আমরা কিন্তু এতক্ষণ যা পড়িয়েছি তারই একটু রিভিশন দিয়েছি, তা তেমন কিছু না। আশা করি তোমরা নিজেরা সকলেই চেষ্টা করবে। আমি আজকের ক্লাসে ভিডিও লেকচারের লিংকটা পাঠিয়ে দিব, এবং আজকের যে ডিফারেন্সিয়েশনের শীট সেটা আছে, তারপরে আমি আবার একটু রিকল করে দিব। ঠিক আছে, আমি যদি শীটটা একটু দেখিয়ে দিই, তোমাদের সবার কাছেই তো এটা আছে আমি জানি। তোমরা এই টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন এই শীটটা মোটামুটি সকলের কাছে আছে, যেহেতু ক্লাসরুমে আছে, আমি মনে করি তোমাদের কাছে আছে। এখানে কিছু বেসিক ডেফিনিশন প্রথমে ডিসকাস করেছি, এগুলি আমি এখনো তোমাদেরকে পড়াইনি, অফ ক্যাম্পাসে এগুলি পড়াবো। হ্যাঁ, দেন আমরা কিছু ফর্মুলা ডেসক্রাইব করেছি, এটা তোমরা জানো, এবং বই থেকে নেওয়া, হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে নেওয়া। ফর্মুলাগুলি অনেকে দেখে হয়তোবা বুঝতেছে স্যার এগুলি তো আমরা পারি, নো প্রবলেম, জাস্ট বইয়ে যেভাবে আছে সেইভাবে আমরা একটু তোমাদের জন্য নিয়ে আসলাম। একইভাবে এখানে আরো কিছু ফর্মুলা, বেসিক ফর্মুলা, মাল্টিপল অর্ডার ডেরিভেটিভকে কিভাবে এক্সপ্রেস করতে হয় তা আমরা দেখালাম, ইউ ভি এর ফর্মুলা দেখালাম, ইউ বাই ভি এর ফর্মুলা দেখালাম। এরপরে হলো কিছু প্রবলেম। এখানে
এখানে নিয়ার অ্যাবাউট 15 প্রবলেমস, 15টা 16টা অঙ্ক আছে। এগুলি কিন্তু একটাও করে দেওয়া নাই। কে করবে? স্যার আমরা করবো স্যার। ইয়েস, তোমরা করবে। হ্যাঁ, মজার ব্যাপার, তোমরা যদি গ্রুপ করে করো তাহলে কিন্তু হয়ে যায়। যেমন আজকে কয়েক বন্ধু দিচ্ছ, তোমরা নিজেরা গ্রুপ করে করো, যে দোস্ত আমি এই 5টা করি, তুমি 5টা করো, মিলেমিশে করে আমরা চেক দিই, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে সহজ হয়ে যায়। তারপরে একজনেরটা আরেকজনকে শেয়ার করলে এইভাবে কিন্তু সহজ সহজ করে করা যায়। তাছাড়া কিছু প্রবলেম করে দেওয়া অঙ্ক বই থেকে নেয়া, সেগুলি আমরা ইন্ট্রোডিউস করেছি। এরপরে আরো কিছু অঙ্ক আছে, দেখতে অনেক বড় বড় দেখা গেলেও অঙ্কগুলি কিন্তু কঠিন না। ইউভি মেথড, ইউ বাই ভি মেথড, এই দুটি মেথডেরই। আর যত ডিফারেন্সিয়েশন আছে সবগুলি আমি তোমাদেরকে আলোচনা করেছি। তো এই 2-3টা পৃষ্ঠাই এই শীটে আর নাই। এখানে স্যার, এত জি, আমি অন ক্যাম্পাসে এগুলি আবার পড়াবো। যে শীটটা এতক্ষণ দেখালাম, অন ক্যাম্পাসে আমি আবারও পড়াবো এটা। সেজন্য আজকের পরে তো আমাদের দেখা হবে একেবারে আপকামিং মেবি স্যাটারডেতে। যাই হোক, 25 তারিখ তো না, 1 তারিখে। তো ওই পর্যন্ত এই শীটের সবগুলি অঙ্ক তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি একটু স্যার হ্যাঁ আগামী